এবার একটু খুলনার জ্বালানি পরিস্থিতি জানতে চাই। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, আপনি যেখানে আছেন সেখানে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? তাছাড়া গ্রাহকরা ঠিকমতো তেল পাচ্ছে কিনা? আমরা দেখছি সারা দেশেই কিন্তু অভিযান চালানো হচ্ছে অবৈধ মজুদ ঠেকানোর জন্য। তো সেইখানে জ্বালানি সরবরাহ কি স্বাভাবিক কিনা জানতে চাই। ধন্যবাদ মৌটিসি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে সব স্থানেই আসলে তেলের সংকট, তেমনই খুলনাও তেলের সংকট। এবং খুলনায় যারা তেল নিতে আসছেন, কিন্তু আমি এখানে লক্ষ্য করছি যে বড় বড় গাড়ি খুলনা শহরে দেখা যাচ্ছে না, শুধু মোটরসাইকেলের সিরিয়াল। এবং যারা মোটরসাইকেলের সিরিয়ালে যারা তেল নিতে আসছেন তারা বলছেন যে 2-3 ঘন্টা ধরে আমাদের 2 লিটার তেল দিচ্ছে, মানে 300 টাকা তেল দিচ্ছে, যা দিয়ে তাদের চলছে না সারা দিনটা। এমন অভিযোগের কথা তারা জানিয়েছে। কিন্তু পেট্রোল পাম্পের যারা মালিক বা যারা দায়িত্বে আছে তারা বলছেন যে অনেকের গাড়িতেই তেল আছে, কিন্তু তারা পুরো তেলটা ভরার জন্য তারা আবার একবার একটু পরপর ঘুরে ঘুরে আসছে, যে কারণে তেলের সংকট দেখা দিচ্ছে। তো আমি আসলে যদি একটু বলতে চাই, একজনের সাথে একটু কথা বলবো যে আপনি কতক্ষণ পরে তেলটা পেয়েছেন? আমি তা 45 মিনিট 1 ঘন্টা এরকম হবে সম্ভবত। অনেক পিছনে ছিলাম। আপনার বাসা কোথায়? এই ছোট মির্জাপুরে। এই তেল দিয়ে কি সারাদিন আপনার যায়? না, সারাদিন মানে দেয় তো মাত্র 300 টাকাই। এই আমাদের আবার একটু কারখানা আছে, দূরে যাওয়া লাগে নদীর উপর পার হয়ে, সেখানে 8-10 কিলো রাস্তা, কারখানা যাতায়াত করতে হয়। এই মৌটিসি, আপনি আসলে শুনছিলেন যে জনগণের যে ভোগান্তি এবং সাধারণ মানুষের ভোগান্তি শোনানোর চেষ্টা করেছি। আপনি দেখেন, আমি একটু দেখাতে চাই যে খুলনায় যে সিরিয়াল, মোটরসাইকেলের সিরিয়াল, এই সিরিয়াল কিন্তু শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন প্রতিনিয়ত। এবং তেলটা দিচ্ছেও কিন্তু 12টার দিকে, যেটা আসলে সাধারণ মানুষের অফিসের বাইরে, অফিস বাদ দিয়েও কিন্তু অনেকে এই সিরিয়ালে দাঁড়িয়ে থাকতেছে, যে কারণে জনগণের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে। এবং আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে শুধু খুলনা না, খুলনার বাইরের আশেপাশে যে মোটরসাইকেলগুলি আছে তারা কিন্তু খুলনা সিটিতে রয়েছে। আমি যে পেট্রোল পাম্পটি রয়েছে, এটা হচ্ছে খুলনা সিটির একটা পেট্রোল পাম্প। এই খুলনা সিটি কর্পোরেশন এই পেট্রোল পাম্পটা চালায়। এই পেট্রোল পাম্পে কিন্তু দীর্ঘদিন ধরে মানে এভাবে সিরিয়াল দিয়ে চলছে এবং জনগণের ভোগান্তি চলছে। তো মানে মোটুসি, এই ছিল খুলনার আমার কাছে পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, খুলনা থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু হাওলাদার।